কোটা সংস্কার আন্দোলন সামনে রেখে সারা দেশে তাণ্ডব চালায় বিএনপি জামাতের সন্ত্রাসীরা। রাজধানীর রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ি এবং উত্তরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। পুড়িয়ে দেওয়া হয় বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন, ডাটা সেন্টার, সেতু ভবন, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজা সহ নানা স্থাপনা। ঢাকার বাইরেও চলে ব্যাপক হামলা ভাঙচুর। তবে এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এজন্য নিজেদের দায় স্বীকার করেন স্থানীয় নেতারা। আমরা 3:30টার দিকে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে যখন উঠে গিয়েছি, তখন কিন্তু তারা 4টা 4:30টায় এসে এই শূন্যতার সুযোগটা গ্রহণ করছে। এই জায়গাটায় আমাদের কিছুটা ঘাটতি ছিল বলে আমি স্বীকারও করব। আমরা যদি সারাদিন থাকতে পারতাম, হয়তোবা কি ভিন্ন রূপ হতো সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের রংপুরে আমি বলবো, আমাদের যে সাধারণ ছাত্রছাত্রীরা যারা আমার সন্তান তুল্য, তারা কিন্তু রংপুরে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে নাই। তো এই ধরনের একটা পরিস্থিতির আসলে আমরা প্রস্তুত ছিলাম না। থাকলে হয়তো আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারতাম। আর তারা এটা প্রি প্ল্যান, এই যে যেদিন এখানে বিশেষবার যে এইটা হ্যাভকটা চাষারা মোড়ে হলো, ওইদিকে একটা গ্রুপ ছিল তাদের এই বিএনপি জামাতের, এই মিশনপাড়া একটা ছিল এদিকে যে প্রেস ক্লাবের সামনে, আরেকটা গ্রুপ এদিকে ছিল। 3 দিক থেকে সারাশি আক্রমণ তাদের। আবার এর মধ্যে পুলিশের গাড়ি একটা পোড়ানো হলো। সাংগঠনিক দুর্বলতা স্বীকার করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। বলেন, যাদেরকে মূল্যায়ন করা হয়নি তারাই শেষ পর্যন্ত মাঠে ছিলেন। এই মোহাম্মদপুরের বসিলায় যে নেতা কর্মীরা যুদ্ধ করেছে, এরা অনেকভাবে নিগৃহীত হয়েছে। সেই লোকগুলো কিন্তু যুদ্ধ করেছে। যারা বসন্তের কোকিলের মতো এসেছিল, তারা কিন্তু কেউ ঘর থেকে বের হয় নাই। পদ পদবি নিয়েও যারা মাঠে ছিলেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান কেন্দ্রীয় নেতারা। প্রধান শক্তি হলো আমাদের দল এবং সংগঠন। সেই সংগঠনের ব্যাপারে সকল এই দুর্বলতাগুলিকে কাটিয়ে ওঠে এখন আর কাল বিলম্ব করার কোনো সুযোগ নেই। এই বিষয়গুলি আসলে সিদ্ধান্ত অবশ্যই নেত্রী নেবেন, নেত্রী চাবেন না। যারা দেশের বাইরে ছিলেন, যারা দেশে থেকে বসেছিলেন, এদের তালিকা হওয়া উচিত। সহিংসতা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইতিমধ্যে 27টি ইউনিট কমিটি বিলুপ্ত করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।